হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর মতো অনেক ভালো আছি, কারণ আমার তো এখনও ঈদ আনন্দ শেষই হয়নি। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই ফ্যামিলি মিলে মোটামুটি বেশিরভাগ লোকজনই কিন্তু ঢাকাতেই থাকে। তো একদিন একদিন করে সবার বাসায় ঘুরতে গেলেও কিন্তু আমাদের মাস জুড়ে ঈদ শেষ হবে না। তার মধ্যে হাতে গোনা কয়েকজনের বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম, এর মধ্যে কিন্তু সপ্তাহখানেক পার হয়ে গিয়েছে। সবার কিন্তু ঈদ শেষ আর আমাদের ঈদ এখনও বহাল আছে। তো আজকে ব্লগ দিয়ে কিন্তু আমি আমার ঈদ ব্লগ শেষ করব। তো আমি আজকে ঘুরতে গিয়েছিলাম বাড্ডা সাঁতারকুল আমার এক ননদের বাসায়। তো আমার ওই ননদ রিসেন্ট ওখানে একটা বাড়ি করেছে, তো অনেক দিন থেকে সে আমাকে যাওয়ার জন্য বলতেছে, বাট আমাদের সময় হচ্ছিল না। তো ঈদের সময় যেহেতু স্কুল কলেজ সব কিছু বন্ধ থাকে, এই একটা সুযোগ। তো এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে ওর বাসায় চলে গেলাম সবাই মিলে ঘুরতে। তো আমরা ছাড়াও ওইখানে আমার শ্বশুরবাড়ির আরও কিছু আত্মীয় স্বজন ছিল। তো সবাই মিলে আমরা দিনটা খুব ভালোভাবে এনজয় করেছি এবং এত ভালো লেগেছে যে আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমার মতো আপনারাও অনেক বেশি মজা পাবেন, কারণ ওর বাড়িটা আমার কাছে পুরো একটা দ্বীপের মতো মনে হয়েছে। চারপাশে ক্ষেত, মাঝখানে জাস্ট একটা বাড়ি। আর বর্ষাকালে নাকি ওটা দেখতে এত বেশি সুন্দর লাগে। ও আমাকে অনেকবার বর্ষাকালে আসতে বলেছে, বাট আমার আসা হয়নি। কিন্তু আজকে এসে আমার এত ভালো লেগেছে যে চারপাশে সবুজ, পানি, নানান ধরনের পাখি। অনেক দিন পর বক দেখতে পেলাম, পানকুড়ি দেখতে পেলাম এবং ডাহুক পাখি দেখতে পেলাম। মনে হলো যে আমি গ্রামে ফিরে গেলাম সেই ছোটোবেলার স্মৃতিতে। যদিও এখন আর গ্রাম আগের মতো সুন্দর নেই। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু গ্রাম অনেক সুন্দর ছিল। এখন আর গ্রাম কেন যেন আগের মতো লাগে না, একেবারে আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে। সবাই এখন শহরমুখী, শহরের মতো থাকতে চায়। তো এখানে এসে অনেক দিন পর গ্রামের ভাইবটা পেলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই যে দেখেন সবুজের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে আর মাঝখানে একটা বাড়ি, মনে হচ্ছে না এটা একটা দ্বীপ। তো এই যে বাড়িতে ওঠার জন্য এখানে আবার একটা সিঁড়ি দিয়েছে, তো সিঁড়িটা আমার একটু ভয় লেগেছে উঠতে। আবার এখানে 4জন সিকিউরিটি গার্ডও আছেন, দেখেন ওনারা দুজন সবাইকে ওয়েলকাম করছে আর সবার পিছে পিছে ঘুরতেছে, তাদের জন্য খাবার দাবার এনেছে নাকি। তো ওর মা বাবা আর ওরা দুজন মিলে এখানে সব সময় থাকে এবং ওরা ওদেরকে খাবার দাবার দেয় আর ওরা ওদেরকে গার্ড দেয়। জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর মধ্যে বাবা আর ছেলে দুজন মিলে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল আর এখন আমার পালা। তো আমি কিছুটা ভয়ও পাচ্ছিলাম, বিকজ আমার জুতাটা একটু চিকন হিলের মধ্যে ছিল। কোনো রকমে যদি পা পশকে পড়ে যায় তাহলে তো সব শেষ। যাক, আল্লাহ আল্লাহ করে উঠে গেলাম। আর এই যে দেখেন এর মধ্যে কোকিল পাখি ডাকা ধরছে। আমার এইটা শুনে এত ভালো লাগতেছে। আসলে আপনারা আমার সাথে পুরো ভিডিওটা এনজয় করতে থাকেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আমি কেন এত বারবার বলতেছি যে আমার ভালো লেগেছে। কারণ খুবই সুন্দর একটা পরিবেশে আসলে ও বাড়িটা করেছে। অবশ্যই এই সৌন্দর্য বেশি দিন থাকবে না, কারণ চারপাশে অনেকে বাড়ি করার জন্য প্রিপারেশন নিচ্ছে। 4-5টা বাড়িতে যখন ভরে যাবে তখন কিন্তু আর এই যে একটা পরিবেশ, সুন্দর সবুজের একটা ছোঁয়া, এই জিনিসটা কিন্তু আর থাকবে না। তো আমরা পৌঁছে গেলাম বাসায়, যে সবার সাথে হাই হ্যালো করলাম। এরপর আমি ছাদে চলে গেলাম, যে দেখি ওখানে আমার আরেক ননদ রান্না বান্না করতেছে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। চারপাশে বাতাস, এর মধ্যে সে রান্না করতেছে, বাতাসের জন্য আগুন জ্বালাতে পারতেছে না। ও খুব কষ্ট হচ্ছিল রান্না করতে, বাট তারপরে রান্নাটা শেষ করছে। তো আমার অনুরোধে আজকের খাবারটা আমরা সবাই মিলে ছাদেই খেয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আসলে কোনো ভিডিওর সৌন্দর্য পুরোপুরি বোঝা যায় না কিন্তু। আর এই ভিডিওটাই ছিল কিন্তু আমার ঈদের একদম লাস্ট ব্লগ ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো সবাই দেখতে থাকেন। ভয় লাগে তো। গত রোজার সময়, এই রোজার 18 তারিখে, 18 তারিখে মারা গেছে। তোমার মধ্যে মারা গেছে কেন? দাদি তো আল্লাহর রহমতে অনেক বয়স পাইছে, কাকাও তো অনেক বড়, কাকাও তো অনেক বয়স পাইছে। ওই তো তাইলে ওর আগে 85 বছর মারা গেছে না 90 আমরা চাই বড় অনেকদিন পর দেখা আমাদের সাইমার কি সাথে। সৌভাগ্য
তাই নিয়ে যাবো হ্যাঁ ডিস্কোটা দিয়ে ডিস্কো না লাউ শাক তোর নিতে নিতে সোটা হয়ে যাবে নিতে নিতে সোটা হয়ে যাবে না হ্যাঁ অনেক মরিচ ধরছে তো লাল এগুলো দিয়ে আবার ইয়ে চারা উঠান উঠাবো হ্যাঁ এদিকে লাল গেলে কেনে শ্বশুর বাড়ি পাঠাবো এই লাগাইলে তো আমার চারা উঠছে চারা দিব নে চারা তুমি পাইছো কই চারা দিতে পারাই নেই তো চারা সেদিন দিয়ে আসে না করতে রেডি পাকতো না আরো কেটি পাই এটা গোলাপের পাতার গোলাপ নেন আপনার একটা লাগাই দেয় সাদা গোলাপ ওমা কেমন করে এই যে কত সুন্দর লাগতেছে আমার সুন্দর জিনিসই ভাঙবে আমারও আমার একটু হলুদ লাগবে আমার হলুদ গোসল করছো ওরা সবাই খাইছে আসো খাকি সালাদ দিবেন না অত দূরে থাকলে কিভাবে দিবে নানুদার সালাদ দাও তো দে কত সুন্দর করে ভাবি নেন নাই তো ঝাল খান এটা আরো ঝাল হয় কত ঝাল হয় পরিপক্ক হয় না এখন আসতে পাঞ্জে আমি এত ঝাল খাই তাহলে আমি এই ছোট মাছ একটা কাঁচা মাছ খেতে পারি না এটা দান মরিচ হ্যাঁ খাওয়া হয় খাওয়া হয় দেখেন চিন্তাতেই মনে হয় আমার আজান দিচ্ছে মাহিম তো নিচে মনে হয় মাইয়া ডাকতেছে মাহিম এগুলো কি পাখি না আদুর বাদুর চালতা বাদুর ভিডিও করতে তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ